যেখানেই আমি উন্নতি ও সাফল্য দেখি সেখানেই সুদ, আর যেখানে সুদ নেই সেখানে উন্নতির সে গতিও নেই, যে গতিতে আমি এগিয়ে চলেছি। এখন আপনিই বলুন আমি কি করব? আমি কোনো ছোটোখাটো কোম্পানিতে সামান্য পদে চাকরি করে অল্প কিছু অর্থ উপার্জন করে বেঁচে থাকতে পারবো, কিন্তু তাতে আমি সুখী হতে পারবো না। যেসব প্রতিষ্ঠানে আমি উদ্যমতা ও সম্ভাবনা দেখি, যেগুলো আমাকে আকর্ষণ করে, সেখানে কোনো না কোনোভাবেই সুদ আছেই। সেসবে হালাল হারামের কোনো ভেদ নেই। আমি কি করব? সব কিছু ছেড়ে দিয়ে কি কোনো বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স ও ইকোনমিক্স পড়িয়ে জীবন কাটাবো, নাকি কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল অফিসার হয়ে থাকবো? সালার যেন হঠাৎ ফেটে পড়েছে। তার মনের সকল দ্বিধা সংশয় এখন ঠোঁটে চলে এসেছে, আর ঠোঁট ফুটে বলতেই যেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভীষণ স্বস্তি বোধ করছে। আপনি আমার উপার্জনকে আমার সব সমস্যার মূল বলছেন। ঠিক বলেছেন। আমিও এই আয়ের হাত থেকে মুক্তি চাই। আমিও সুদকে ঘৃণা করি, কিন্তু সেই সাথে কোনো বিকল্প পথও আমার কাছে নেই। বলতে বলতে সালার পুনরায় বিষণ্ণ হয়ে পড়ে। আমি বিকল্প পথও তৈরি করতে চাই, কিন্তু তাতেও সময় লাগবে। ততদিন আমি কি করব? আজ যদি আমি বিশ্বব্যাংক ছেড়ে দেই, তাহলে কয়েক মাসের মধ্যে আমি পুরনো গল্প হয়ে যাব। কঙ্গোতে যা ঘটেছে ঘটতেই থাকবে। এই প্রকল্প আজ বন্ধ হয়েছে, কাল আবার শুরু হয়ে যাবে। ডক্টর সাহেব অত্যন্ত ধীরস্থিরভাবে তাকে থামিয়ে দিলেন। সালার, আগে আপনি সিদ্ধান্ত নিন, কোনটি আপনার জন্য বেশি দুশ্চিন্তার, আপনার নিজের জীবন নাকি অন্যের জীবন? যেখানে অপশন দুটো থাকে, সেখানে তো আমরা নিজের জীবনের চেয়ে অন্যের জীবনকে প্রাধান্য দিতে পারি না। সেখানে তো আমরা নিজের জীবনকেই প্রাধান্য দেব। ডক্টর সিপ্তি আলী যেন তাকে আয়না দেখিয়ে দিলেন। আমার মন ও জীবন এই মুহূর্তে এক চৌরাস্তায় এসে দাঁড়িয়েছে। রাস্তা দুটো হলে মানুষ কোনো না কোনোভাবে সিদ্ধান্ত নিয়েই নেয়, কিন্তু চারটা হলে কি করবে? বলতে বলতে সালার এক অদ্ভুত অসহায়ত্বে হেসে ওঠে। আপনি মাসিহা নন। আল্লাহ পাক আপনাকে মাসিহা হওয়ার জন্য সৃষ্টি করেননি। আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন একজন ভালো মানুষ এবং ভালো মুসলিম হওয়ার জন্য। তাই আগে আল্লাহর দেওয়া ফরজ বিধান পূর্ণ করুন, তারপর পূর্ণ করুন আপনার কাঁধে অর্পিত আপনার পরিবারের দায়িত্ব। তারপর তাদের দায়িত্ব নেওয়ার কথা ভাবুন, যাদের ব্যাপারে আপনাকে সরাসরি দায়ী করা হবে না। ডক্টর সিপ্তি আলী যেন একে একে তার মস্তিষ্কের সমস্ত গিট খুলে দিচ্ছেন। জীবনে আমরা ভালো মন্দ সিদ্ধান্ত নিই, আর সেগুলোর মূল্যও দিই। এখন আপনি যদি আপনার সন্তানদের সোনালী ভবিষ্যৎ, আরাম আয়েশ আর একটি বন্দকি বাড়ির মালিক হওয়ার লোভে সুদ খেতে থাকেন, তাহলে দিন শেষে এর মূল্য আপনাকেই চুকাতে হবে। আপনি যদি কোনো বিকল্প পথ বের করতে চান, আর তাতে কিছুটা সময় লাগে, তাহলে এই সিদ্ধান্ত ও ইচ্ছাধিকার আপনার হাতেই আছে। তবে মাঝে মাঝে আমরা ভালো পথ আর সঠিক সময় খুঁজতে গিয়ে আমাদের জীবনটাই শেষ করে ফেলি। সালার সবসময়ের মতোই এখনও ওনার কথাগুলো শ্বাসরুদ্ধ বিস্ময় শুনে চলেছে। প্রথমে আপনাকে আপনার ঘরের অশান্তি ও অমিলের মাধ্যমে পরীক্ষায় ফেলা হয়েছে, আর এখন আপনার কর্মজীবনে সমস্যার সম্মুখীন করে পরীক্ষা নেওয়া হচ্ছে। আমি তো শুধু এই দুয়াই করেছি যে আপনার পরবর্তী পরীক্ষাটা যেন এর থেকেও বড় না হয়। তিনি গিটগুলো খুলে সেগুলো এখন বিশ্লেষণ করতে শুরু করেছেন, আর সালারের ভেতরটা ক্রমশ নড়ে উঠতে শুরু করেছে। আমি প্রথম যখন আপনার কাছে এসেছিলাম, আপনাকে জানিয়েছিলাম আমি ব্যাংকে চাকরি করি। তখন কেন এসব বলেননি আপনি? আপনি তো জানতেন আমি সুদের সঙ্গে জড়িত, তাহলে তখন কেন এসব আমাকে বলেননি? কখনো এভাবে সতর্ক করেননি? অনিচ্ছা সত্ত্বেও সালার যেন ওনার প্রতি অভিযোগ করতে লাগলো।
আমি এমন ধর্মপ্রচারক নই সালার, যারা আসতে না আসতেই মানুষকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। এ দুনিয়া আল্লাহর দুনিয়ায় আল্লাহ নিজেই যদি বেআমল হওয়া সত্ত্বেও মানুষকে নিজে নিজে খুঁজে নেওয়ার এবং শেখার সুযোগ দেন, তাহলে আমি কিভাবে আসতেই আপনাকে ধমকাতে শুরু করতাম? আপনি যে রবকে মানেন, তার কালামে হাফেজ হয়ে নিয়মিত তেলাওয়াত করেও আপনি তার নির্দেশ অমান্য করছেন। আপনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, সেই নবীর সুন্নত ও নির্দেশ মানতে প্রস্তুত নন। আর যে নারীর প্রেমে আবদ্ধ আপনি, তার পীড়াপিড়ি সত্ত্বেও এই পথ ছাড়তে পারছেন না, তাহলে একজন ডক্টর সিফতি আলী আপনাকে কীভাবে বদলে দিত, কীভাবে থামিয়ে ফেলত আপনার হারামের পথ চলা? সালার লজ্জায় ডুবে যেতে লাগলো। আমি যদি তখন আপনাকে নিষেধ করতাম, ভয় দেখাতাম, তাহলে হয়তো আপনি আমার কাছে আশায় ছেড়ে দিতেন। আমি ভাবলাম, আপনি আসতে থাকলে একসময় বদলে যাবেন। আপনার মনে আছে কি, প্রথম সাক্ষাতে আমি আপনাকে আমার লেখা কিছু বই দিয়েছিলাম পড়ার জন্য। সেটা আমার জ্ঞানের দৌড় দেখানোর জন্য ছিল না, সেটা ছিল আপনাকে সহি গলতের বুঝ দেওয়ার জন্য, এটা বোঝানোর জন্য যে আপনি যে অর্থনীতি ও অর্থব্যবস্থার সঙ্গে জড়িত, তা ইসলামী নয়, তা জায়েজ নয় ও হালাল নয়। সেটি সুদের ওপর দাঁড়ানো একটি সিস্টেম। আমি বিশ্বাস করি না যে সেই বইগুলো পড়ার সময় আপনার মনে একবারও আসেনি যে আপনার উপার্জন সুদ মিশ্রিত। আমি এটাও বিশ্বাস করি না যে আপনি নিয়মিত আমার কাছে এত লেকচার শুনতে এসেছেন, আর তাতে কখনো সুদের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা বা আলোচনা শুনেননি, কিংবা আপনার মনে অনুভূতি জাগেনি যে হারাম ও নিষিদ্ধ উপার্জনের কথা আলোচনা করা হচ্ছে, সেটি তো আমার উপার্জিত এই সুদই। ওনার কথার উত্তর দেওয়ার মতো কোনো সক্ষমতা নেই সালারের, কারণ তিনি ঠিকই বলছেন। ওনাকে সে বহুবার সুদ নিয়ে আলোচনা করতে শুনেছি। সালার ফটোগ্রাফিক মেমোরি সম্পন্ন একজন মানুষ। সুদ সম্পর্কে ডক্টর সিফতি আলীর সমস্ত আলোচনা সে হুবহু পুনরাবৃত্তি করতে পারবে, সব কিছু মনে আছে তার। প্রথমবার যখন তিনি সুদ সম্পর্কে আলোচনা করেন, সে তখন ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। শুধু সে নয়, ওখানে উপস্থিত যারা যারা ব্যাংক ও ইনভেস্টমেন্ট কোম্পানিতে যুক্ত ছিল, তারা সবাই অস্বস্তি বোধ করে। কেউ একজন তখন ডক্টর সাহেবকে জিজ্ঞেস করেছিলেন, অবশেষে সুদ এমন কি মন্দ আছে যে কোরআনে একে হারাম বলে, অথচ ব্যবসার মুনাফাকে হালাল সাব্যস্ত করে? ডক্টর সাহেব তখন উত্তর করেছিলেন, সুদ ইসলামী ভিত্তির বিরোধী। আমাদের দিন যেসব মূল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটি হলো মানবিক সহমর্মিতা ও সাহায্যের নীতি। তাহলে এক মুসলমান অপর মুসলমানের ভাই হলে সে তার ভাইয়ের প্রয়োজনে সহমর্মী হয়ে দেওয়া অর্থের মধ্যে কিভাবে মুনাফার শর্তে বেঁধে দিতে পারে? আমাদের ধর্ম আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ব্যতীত কারো প্রতি আল্লাহর সমবিশ্বাস ও ভক্তির বিরুদ্ধে। টাকা কেবলই এই পার্থিব জীবনে চলানোর একটি মাধ্যম। এখন সেই টাকাকে আমরা যদি আমাদের জীবনের লক্ষ্য বানিয়ে পুঁজিবাদের নীতি অনুসরণ করি, তাহলে তো আমরা মানুষকে আশরাফুল মাখলুকাতে মর্যাদা থেকে নামিয়ে ধন সম্পদকে সেই মর্যাদায় অধিষ্ঠিত করে দিলাম। আল্লাহ পাক কোরআন মাজিদে সুদের ব্যবসায়ীকে আল্লাহ ও তার নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণাকারী সাব্যস্ত করেছেন। সেখানে ধনকে মূর্তি বানিয়ে মানুষের প্রয়োজন ও দুর্বলতাকে ব্যবহার করে তাদের শোষণ করা আল্লাহর হুকুমের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার সমতুল্য। কেননা আল্লাহ পাক মানুষকে ফি সাবিলিল্লাহ একে অপরের সাহায্য করার বিধান দিয়েছেন। আল্লাহর প্রতি বিশ্বাসী বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি নবী মানা উম্মত যদি আল্লাহর ভয়ে অপর মুসলমানকে সুদবিহীন সাহায্য করতে রাজি না হয়, তাহলে মুসলমান ও কাফিরের মধ্যে কী পার্থক্য রইল? কাফিররা ধন উপার্জন ও সম্পদের মর্যাদা সমুন্নত করার জন্য বহু দেবতার পূজা করে, কিন্তু মুসলমানরা
মুসলমানরা তো কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং পরকাল মুক্তির জন্যই তার ইবাদত করে। তারা তো ধন বৃদ্ধির জন্য আল্লাহর ইবাদত করে না। ডক্টর সিবতে আলীর প্রতিটি কথাই তার হুবহু মনে আছে, কেননা ওনার আলোচনা শোনার পর লাগাতার কয়েকদিন সেগুলো তার কানে বাজতে থাকে। মানুষের ঈমান যখন আল্লাহর প্রতি দুর্বল হয়ে পড়ে এবং তার ওপর তাওয়াক্কুল থাকে না, তখন দুনিয়াবী জিনিসের ওপর তার তাওয়াক্কুল বেড়ে যায়। টাকা, ধন সম্পদ আর জমানো পুঁজিকে সম্বল করে ভবিষ্যৎ পরিকল্পনা করতে বসে যায় সে। আল্লাহকে একপাশে সরিয়ে রাখে। সে ভাবতে থাকে এত টাকা জমিয়ে এবছর এটা কিনবে, কিন্তু এই টাকা দিয়ে যদি আমি কোনো আত্মীয় স্বজন বা অভাবীকে সাহায্য করি, সে যদি ঋণ পরিশোধ করতে না পারে, তাহলে আমার সব টাকা জলে যাবে। কত বছর পর বাড়ি করবে, কোন বছর থেকে কোন ব্র্যান্ডের গাড়ি থাকা উচিত, সন্তানদের পড়াশোনার জন্য পাই পাই করে পয়সা জমাতে হবে, মেয়েদের বিয়ের জন্য টাকা জমিয়ে রাখতে হবে। আবার টাকা ছাড়া তো চিকিৎসাও হয় না। এসব নিয়ে ভাবতে ভাবতে মানুষ বুঝতেই পারে না কখন সে আল্লাহকে পিছনে ফেলে অর্থ সম্পদকে প্রাধান্য দিয়ে বসে আছে। অর্থ সম্পদের সঙ্গে তখন মানুষ এমন এক সম্পর্ক গড়ে তোলে যে তা থেকে বিচ্ছিন্ন হওয়ার কল্পনাও সে করতে পারে না। সম্পত্তি বৃদ্ধির পেছনে সে মরিয়া হয়ে পড়ে। সেই টাকায় প্রপার্টি ও অঢেল ও উপকরণ কিনে নিজের এবং সন্তানদের জীবন ও ভবিষ্যৎ নিরাপদ হয়ে গেছে বলে মনে করে, অথচ এটি সম্পদের লালসার এক শয়তানি প্রভাব। ফলে মানুষ মনে করে এগুলো ছাড়া দুনিয়া চলা সম্ভব নয়, অথচ দুনিয়ার নিজাম ও শৃঙ্খলা তো আল্লাহ তাআলাই পরিচালনা করেন। এক মুহূর্তেই তিনি শত বছরের জমানো সম্পদ ধুলোয় মিশিয়ে দেন। তার অবাধ্য হয়ে অর্জিত সম্পদ তাদের মাধ্যমেই তিনি মুহূর্তেই ধ্বংস করে দেন। এমন হলে মানুষ তখন কি করবে? ডক্টর সাহেবের দেওয়া সমস্ত উত্তর তার এখনও মনে আছে। এসব উত্তর তাকে ওই সময় অস্থির করে রেখেছিল, কিন্তু সম্পূর্ণ প্রভাবিত করতে পারেনি। কারণ সে যে পশ্চিমা শিক্ষা ও সভ্যতায় বড় হয়েছে, সেখানে উন্নতিকে মানুষের চূড়ান্ত লক্ষ্য ধরা হয়। আর সেই লক্ষ্য অর্জনের জন্য সেখানে আইন ও বেআইনের মধ্যে ফারাক করা হয়, কিন্তু হালাল ও হারামের কোনো বাছ বিচার নেই। সেই পাশ্চাত্য সমাজই সুদের ভিত্তির উপর দাঁড়িয়ে এরাই সুদের বীজ বপন করেছে এবং আজ তার ফল ভোগ করছে। নৈতিকতা ও মানবতার মৌলিক নীতি বিবর্জিত সুদ নামক এই মুনাফার পদ্ধতিতে তারা বৈধ ঘোষণা দিয়েছে। এই পশ্চিমা অর্থব্যবস্থা ইহুদিরাই প্রতিষ্ঠা করেছিল। সেই ব্যবস্থাই আজ পৃথিবীর অর্থনীতিকে অক্টোপাসের মতো আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। পৃথিবীতে তারাই অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করেছে এবং এতে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। যে সুদের কারণে একসময় বনি ইসরায়েলের পতন হয়েছিল, তাদের ওপর বারবার শাস্তি নেমে এসেছিল, সেই সুদকে তারা আজও আঁকড়ে ধরে আছে। কেবল আঁকড়েই ধরে নেই, বরং সমগ্র বিশ্বের মুসলিম উম্মার মাঝে এমনভাবে ছড়িয়ে দিয়েছে যে পৃথিবীর যে কোনো প্রান্তে বসবাসকারী মুসলমানের রক্তসত্তায় তা গেঁথে আছে। তারা একে সহি ও জায়েজ প্রমাণ করার জন্য ইহুদিদের সুরে সুর মিলিয়ে যুক্তি দিতে শুরু করেছে, অথচ মুসলমানরা তাদের থেকে ভিন্ন। এই উম্মতে মুহাম্মাদিকে ভিন্ন মর্যাদা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে কিবলা পরিবর্তন করে দিয়েছেন। বনি ইসরায়েলের হাত থেকে ইমামত ও নেতৃত্বের দায়িত্ব হস্তান্তর করে উম্মাতে মুহাম্মদীর হাতে তুলে দিয়েছেন। ডক্টর সিবতে আলীর এই কথাগুলো একসময় তার মনে নুড়ি পাথরের মতো আঘাত করত, কিন্তু আজ সেগুলো যেন হাতুড়ি পিটা করছে। তুমি কি ভাবছো সালার? তার দীর্ঘ নীরবতায় তিনি চিন্তিত হয়ে পড়লেন। ওনার মনে হলো উনি হয়তো তাকে একটু বেশি কঠিন কথা বলে ফেলেছেন। আমি এখন আর কি ভাববো? আমার হাত এখন এতটা জড়ো হয়ে গেছে যে বুঝতেই পারছি না এই পরিস্থিতি থেকে কিভাবে বের হব, কি করব। সালার যেন তার সমস্যা ডক্টরের সামনে তুলে ধরল। আপনি আল্লাহর কাছে দোয়া করুন,
তিনি আপনার জন্য পথ খুলে দেবেন, আর সেই পথ অন্যের জীবনও গছিয়ে দেবে। সালার ওনার কথা পুরোপুরি বুঝতে পারল না, কিন্তু আমিন বলল,